জামাতের 10টা নারী কেলেঙ্কারি বের হইলে তার মধ্যে 7টাই প্রবাসীর স্ত্রীর সঙ্গে বের হচ্ছে। বরিশাল মেহেন্দিগঞ্জে সেই নির্বাচনের আগে আগে শুরু হয় জামাতের এই কেলেঙ্কারি। এর পরবর্তীতে বরিশালে আরো দুটো ঘটনা ঘটে, কুমিল্লায় একজন ঘটনা ঘটে, সাতক্ষীরায় একটা ঘটনা ঘটেছে। তো এই বিষয়গুলো প্রবাসীদেরকে বিবেচনা করতে হবে। তারপরে মাগুরায় একজন প্রবাসীর স্ত্রীকে পাওয়া গেল। সেখানে বেসিক্যালি প্রবাসী স্ত্রীকে টার্গেট করা জামাতের অন্যতম একটা কারণ, একসঙ্গে নারী সঙ্গ পাবে, 2 নাম্বার হলো অর্থ পাবে। এবং আরেকটা বিষয় হলো নিরাপত্তা পাবে, যে অন্তত তার স্বামী এসে হুট করে তাকে ধরতে পারবে না। এই যে স্বামী থাকবে না, তারপরে অর্থ পাবে এবং নারী সঙ্গ পাবে, এই 3টা কারণে তারা প্রবাসীদের, এবং জামাতের অর্থায়নের একটা সোর্স হলো প্রবাসী ভাইয়েরা। এবং সেই আরেকটা সোর্স হলো এই যে প্রবাসীদের স্ত্রীদেরকে মিসগাইড করে, ব্রেন ওয়াশ করে তাদের কাছ থেকে অর্থ নেওয়া। এটা প্রবাসীদেরকে মানে প্রবাসী ভাইরা যখন দেশের বাইরে থাকেন কত কষ্ট করেন। অনেক সময় তারা এমন একটা সমস্যায় থাকেন যে মধ্যপ্রাচ্যের যে প্রবাসী ভাইরা থাকেন তারা দেখা যাচ্ছে যে 5 বছরে বাংলাদেশে আসে না, 6 বছরে আসে না। এই যে 1 লাখ টাকা খরচ হবে দেশে যাওয়া আসি, এইটুকু খরচ যারা করতে পারছে না, সে দেশে আসতে পারছে না, তার প্রবাসী স্ত্রীর কাছে 5-6 বছর আসতে পারতেছে না, কতটুকু পেরেছানি। এবং তারা তাদের এই অপরাধকে আবার সাফাই গাওয়ার জন্য সাহাবাদের উদাহরণ দেয়। কত বড় জালিম স্টুপিডেরা সাহাবাদের উদাহরণ দেয়, নবীর উদাহরণ দেয়, এরকম বেয়াদব। এবং মওদুদি, হ্যাঁ মওদুদি যে আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করতেন, সাহাবাদের বেইজ্জতি করতেন, বেয়াদবি করতেন, একবার তার হুবহুব কপি পেয়েছে। এবং তারা মনে করে যে, এবং জামাতের আমির স্বয়ং পর্যন্ত সাহাবীদের উদাহরণ দিয়েছে। জামাতকে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার অধিকার কে দিয়েছে? ইতিহাস তো বিজয়ীরা লিখবে, যারা ধর্ষণ করেছে, গণহত্যা করেছে, মানুষ হত্যা করেছে। এভাবে বক্তব্য দিয়েছে যে, নিজামীর বক্তব্য, যেখানেই মুক্তিযোদ্ধা সেখানে আলবদর, এইভাবে বক্তব্য দিয়েছে। আল বদররা কি দেশের সেবা করেছিল নাকি দেশ ধ্বংস করেছিল? দেশের পক্ষে কাজ করেছিল নাকি বিপক্ষে কাজ করেছিল? এইভাবেই নিজামের বক্তব্য আছে, যেখানেই মুক্তিযোদ্ধা সেখানেই আল বদর। তো তারা যখন মুক্তিযুদ্ধের গল্প লিখবে তখন কি আল বদরের এই ঘটনা লিখবে? ওই যে আপনার হলো আল বদর নেতা মুজাহিদ যে লিস্ট করে করে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, তার লিস্ট, এবং গোলাম আজম যে বলে যে তিনি লিস্ট যোগ বিয়োগ করেছিলেন, লিস্টের থেকে অনেকটা নাম বাদ দিছিলেন, লিস্টে থেকে আল বদরের লিস্টের থেকে গোলাম আজম নাম বাদ দিছে। আমার প্রশ্ন হলো যে গোলাম আজম আল বদরের লিস্টের থেকে নাম বাদ দেওয়ার ক্ষমতা পাইলো কোথায়? তার মানে সে ওই সময় এই পাওয়ারটা রাখতো, আল বদরের লিস্ট কম বেশি করার ক্ষমতা রাখতো। জামাত তার লাল বিল্ডিং এ যেই মুক্তিযুদ্ধের গল্প লিখছে সেখানে কি এই গল্প লেখা আছে? ওইখানে কি লিখবেন যে এটিএম আজহারের নামে 1200-1300 মানুষ হত্যা করার অভিযোগ আছে? সেই অভিযোগগুলো লিখতে পারবেন? লিখতে পারবেন না, সেখানে লিখবে না। তারা এখানে যে শেখ মুজিবুরের ছবি দিছে, বঙ্গবন্ধুর ছবি দিছে, এই ছবি দেওয়ার উদ্দেশ্য কি জানেন? তারা এই পুরা মুক্তিযুদ্ধের গল্পটা লেখার উদ্দেশ্য হলো, এই যে মুক্তিযুদ্ধটা হলো, বাংলাদেশ পেল কি? মানে দুর্ভিক্ষ লাগলো, মারামারি লাগলো, ব্যাংক ডাকাতি হলো, ছিনতাই হলো, তাদের মুক্তিযুদ্ধের গল্পের মূল সারাংশ হলো এইটা। তারা ওই ছবিগুলো দেখায় পরে আবার লিখছে এই কারণে মানে দুর্ভিক্ষ হয়েছে, এই কারণে মানুষ মরে গেছে, এই কারণে লুটপাট হয়েছে, ব্যাংক লুট হয়েছে। কিন্তু ব্যাংকটা লুট করলো কে?